সেই ব্যক্তি মূর্তি পুজোকে করে অপরাধী। আপনি আমি মনে করছি যারা মূর্তির সামনে খেলন করে তারাই শিরিক করে, এটাই ঠিক নয়। যারা সমাজের মধ্যে, যারা পরিবারে করে এই সমস্ত ব্যক্তিরা এক ধরনের শিরিক করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে নিশাজাত দ্রব্য পান করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে নিশাজাত দ্রব্য পানকারী একটি অন্যতম শাস্তি হচ্ছে জাহান্নামে প্রবেশ করা, দাখালাল জাহান্নাম। আপনি কি চান আপনার ছেলেটা ওই ফুটপাতের ধারে, ওই রেল স্টেশনের ধারে, পার্কের ধারে মদ্যপান করে ইডিয়েটের মতো, লঙ্ঘার মতো আপনার ছেলেটা ওইভাবে করে থাকুক? আপনি কি চান? আজকে সবথেকে বেশি মাদকাসক্তিতে জড়িত যুব সমাজকে পরিবর্তন করতে হলে সমাজের মানুষ এবং তার প্যারেন্ট, তার পিতা মাতাকে উত্তম ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুই একটা পয়েন্ট সামনে রেখে আলোচনা করে আমার বক্তব্যটি জানব। আমার তৌফিক ইসলামিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে সেনা ব্যবসা। আজকে সমাজের মধ্যে সবথেকে বেশি নিশাজাত দ্রব্যের পাশাপাশি যে জিনিসটা চলছে সেটা হচ্ছে জেনা ব্যবসা। আপনার ছেলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার ছেলে মাত্র ডিগ্রি পাস, যখন আপনি কলেজে যাই, যখন আপনি ইউনিভার্সিটিতে যাই, তখন তার পয়সা আপনাকে মনে হয় এগুলো হিন্দুর বাচ্চা, কোনো ইহুদির বাচ্চা, কোনো খ্রিস্টানের বাচ্চা, এটা থেকে মনে হয়। আপনার কি বিবেকটি নষ্ট হয়ে গেছে? আপনি কি আদর্শ পুরুষ নন? আপনার মেয়েটা আজকে নির্লজ্জের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, নারীদের সাদৃশ্য অবলম্বন করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর আপনি পিতা হয়ে এই ধরনের কার্যকলাপ দেখেন কি করে? আমার মনে হয় আপনার মানসিকতা পরিবর্তন করা উচিত। সম্মানিত উপস্থিতি, আপনার অন্তরটা জ্বালাপোড়া করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি কয়েকটা সময় আলোচনা রাখছি বলে এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছি। সম্মানিত উপস্থিতি, অকারণা বিরোধী কন্যা এই নারীরা পৃথিবীর বুকে তোমাদেরকে সম্মানিত করে পাঠানো হয়েছে একটাই উদ্দেশ্য, তোমরা ঘরে থাকবে, নারীদের মতো সাদৃশ্য অবলম্বন করে তোমরা রাস্তাঘাটে ঘুরে